আমরা কত বড় কপাল পুরা, মানব রচিত সংবিধান দ্বারা আমরা আমাদের শান্তির তালাশ করি। আমাদের সংবিধান মতো করে আমরা বিধিবিধান সাজাইতে না পারছি, পুরোপুরি শান্তি আসবে না। মুসলমানদের অন্তরে এখন সাহস আইসা গেছে। যুদ্ধ যখন শুরু হয় আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল হয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা তরবারি রেডি করেছেন, কাফেরের উপরে আঘাত করবেন। এমনি তরবারি শুধু উপর পর্যন্ত উঠাইছেন, নামানোর আগেই তার সামনে কাফেরের মাথাটা গাড় থেকে কে জানি আলাদা করে দিয়েছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেন, তোমরা জানো না 1000 কাফেরের বিরুদ্ধে মোকাবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 ফেরেশতা বাহিনী পাঠাইছে। ফেরেশতা তো জীবনে যুদ্ধ করে অভ্যাস নাই, লাডিও লঙ্গা বলো হইতাছি না, কারে কেমনে মারণ লাগে এটা তো ফেরেশতায় বুঝে না। এই জন্য আল্লাহ শিখায়া দিছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে শিখায়া দিছে ফাওকাল আনাক, প্রথমে ঘাড় মারো, এরপরে জুরাই জুরাই শত্রুরে কেমনে মারণ লাগে এটা আল্লাহ শিখায়া দিছেন। প্রথমে আঘাত হবে ঘাড়ে। ঘাড় কি চেহারার উপরে না নিচে? বুঝেন চেহারার কত দাম, একজন মানুষ মুখটার কত দাম। ওরা কাফের, এর পরে আল্লাহ মুখে মারেন বলেন নাই, ঘাড়ে মারেন। ঘাড় যদি কারোর দুর্বল হয়ে যায়, বডি দুর্বল, প্রথমে দেন ঘাড়ে, পরে যাবো, এর পরে লাগান জোড়ায় জোড়ায়। আল্লাহ শিখাচ্ছে ফেরেশতা এমনি ধরাইছে, তারা মাল ফালায়া তুই সব দৌড়ছে। তারিখ ছিল রমজান মাসে, একদল সাহাবিয়াদেরকে দৌড়ায় নিয়ে গেছে, আরেক দলে এই যে ফেলায় রেখে গেছে মালামাল, এই মালগুলো সব কুড়ায় কুড়ায় এনে জমাইছে। আরেক দল মাল টুকানো তো যায় নাই, দৌড়ানো তো যায় নাই, তারা আপনার আমার পয়গম্বরকে পাহারাদারি করেছে। কয় দল? এই 313 জনের যে মুসলিম বাহিনী 3 ভাগে বিভক্ত হয়েছে। গনিমতের মাল যারা পুরায় দলা করছে। এইটা যেহেতু ইসলামের প্রথম যুদ্ধ, ইসলাম ধর্ম গ্রহণ করার আগের যুদ্ধের নিয়ম নীতি মাসলা মাসাইল তো জানেই, আইন জানে। ইসলাম গ্রহণ করার পরে এটাই প্রথম যুদ্ধ, আইন কানুন তো জানা নাই। যারা মাল কুড়ায় জমা করেছেন তারা ভাবতেছেন আমরা যেহেতু কষ্ট করে জমা করেছি, এগুলোর হকদার আমরাই। যেই সাহাবীরা শত্রুদের দৌড়ায় নিয়ে গিয়েছে, দাওয়া করছে, সাহাবীরা বলে আমরা দৌড়ানিতে রইছি, এদিকে আসতে দেই নাই। যদি শত্রুদেরকে আমরা তাড়া না দিতাম, এদেরকে দৌড়ায় না নিতাম, তাহলে তোমরা স্বাচ্ছন্দ্যে এই মাল কুড়াইতে পারতা না। সুতরাং এটা শুধু তোমাদের একার হক নয়, আমরারও হক আছে। আরেক দল যারা ছিলেন তারা বলেন যুদ্ধের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটা করেছি আমরা। কোন কাফের যদি লুকায়া থেকে গোপনে আল্লাহর রাসূলের উপরে আঘাত করত, সব যাই। আমরা শত্রু তাড়ানিতেও যাই নাই, মাল কুড়ানিতেও যাই নাই, আমরা চতুর্দিকে বাউন্ডারির মতো করে আল্লাহর পয়গম্বরকে পাহারা দিয়ে রাখছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলামে আমাদের সামনে রাসূল যদি না থাকেন, তাহলে আর এই মাল দিয়ে কি হইব, যুদ্ধ দিয়ে কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছি আমরা, সুতরাং আমরাও পাই। যারা মাল কুড়াইছেন তারা দিতে চান না,
তিন পক্ষ তিন দিক থেকে মতানৈক্য শুরু হয়ে গেল, নিজেদের ভিতরে একটু টানাটানি শুরু হয়েছে। এমনি তিন দল রসুলের দরবারে গিয়া হাজির ও নবীজি, এই যে গনিমতের মাল নিয়ে নিজেদের ভিতরে ধাক্কাধাক্কি শুরু হইলো, অর্থাৎ মানসিক ধাক্কাধাক্কি, আতের না, মনের তর্ক বিতর্ক শুরু হইল। আপনি আমাদের সামনে বিদ্যমান থাকতে আমাদের চিন্তার তো কোনো কারণ নাই। ওগো নবীজি, আপনি বলেন এই মালের হকদার কোন দল হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখনই সূরা আনফাল নাযিল করেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল। ও পয়গম্বর, তারা আপনাকে আনফাল অর্থাৎ গনিমত সম্পর্কে জিজ্ঞায়। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আপনি জানায়া দেন যারা মাল জমাইছে এই মাল তারারও না, যারা শত্রু নিয়ে গেছে দৌড়ায় এটা এরারও না, যারা আপনাকে পাহারা দিয়েছিল তারারও না। অর্থাৎ গনিমতের মাল কোনো ব্যক্তির না, গনিমতের মাল কোনো ব্যক্তির না। ইসলামী যুদ্ধ, ইসলামী আইন কানুন জারি হয়ে গেল, এটা শুধু এই দিনের জন্য কথা, ওই দিনের জন্য আইন তা না। কিয়ামত পর্যন্ত মুসলমানদের যুদ্ধের ময়দান থেকে যত গনিমতের মাল আসবে কোনো ব্যক্তি মালিকের থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, পয়গম্বর আপনি জানায়া দেন তিন দলের কোন দলই গনিমতের মালের মালিক না। এই মালের মালিক আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এই মালের মালিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সবার মধ্যে সমানভাবে বন্টন করে দিয়েছেন, সমানভাবে বন্টন করে। ইসলামের যে বিধানটা খুব ভালো করে বুঝেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল, গনিমত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে মানুষেরা। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আপনি বলেন গনিমতের মাল আল্লাহর। কার? অসুবিধা হইতেছে না? গনিমতের মাল কিন্তু আল্লাহর, বন্টন করার জিম্মাদারি রসুলের। রসুল যখন থাকবেন না, যখন মুসলমানের আমির যিনি থাকবেন ক্রমান্বয়ে, মূলত এই গনিমতের মালের মালিক কে? আর জোরে আওয়াজ দিয়া কোন কে? যখন আল্লাহর নাম ইমানদারে শুনে ফেলে, তখন শত্রু যারা দৌড়ায় নিছেন এরার অন্তর আর মালের নাম নেই। কারণ এই মালের মালিক হয়েছে কে? বরং মহান আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন মালের মালিক আল্লাহ। ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আল্লাহকে ভয় করো। নিজেদের ভিতরের যেই দূরত্ব তৈরি হয়েছে, অনৈক্য তৈরি হয়েছে, অনৈক্য বলতে রসুলের দরবারেই তারা আছেন, মুসলমানে আছেন, কিন্তু তিন দল তিন মতে আছেন। ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন আসবিহু যাতা বাইনিকুম, আল্লাহকে ভয় করো। এই মাল কারোর না, আল্লাহ। সুতরাং নিজেদের ভিতরের দূরত্ব কমায়া অনৈক্যটা কমায়া একতা বাড়ায়া দাও, নিজের ভিতরে দূরত্ব কমায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে যে এই কথাটা বললেন আসলিহু যাতা বাইনিকুম, বর্তমান দুনিয়ায় প্রায় 200 কোটি মুসলমান, আমাদের দেশে যেই পরিমাণ মুসলমান আছে, আমাদের ভিতরে যদি ইমানের বুঝ সবার ভিতরে থাকতো, একতার শক্তি সবার ভিতরে থাকতো, এই দুইটা জিনিস, একটা হইল ইমান কারে কয়, আসলে মুমিন কারে কয়, গুণে মুমিন যদি হইতো আর একতার বল থাকতো, আমার তো মনে হয় না মুসলমানদের বিকল্প ভিন্ন কেউ দাঁড়াইতো। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার,
আল্লাহ বলেন তোমরা পরস্পরের ভিতরে যেহেতু একটা বিধান নিয়ে মতানৈক্য শুরু হয়েছে, এখন তোমরা এই আমার বিধান নাজিল করার পরে নিজেদের দূরত্ব কমায়া দাও। মুসলমানদের ভিতরে যত দূরত্ব তৈরি হয়, যত কারণ এর মধ্যে একটা হইল অন্তরে স্বার্থ যদি ঢুকে, স্বার্থটা অর্থেরই হোক পদেরই হোক। পদের যদি স্বার্থ হয়, অর্থের যদি স্বার্থ হয়, পদের স্বার্থ বা অর্থের স্বার্থের কারণে মানুষ দূরত্ব বাড়ায়া দেয়। যারা এই চিন্তা করবো আমি পদও চাই না অর্থও চাই না, আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নিজেদের ভিতরে দূরত্ব কমায় আনো, পদের লোভ ছাড়ো, অর্থের লোভ ছাড়ো, দূরত্ব কমায়া এক হইয়া যাও। আজকে দেখেন আমাদের অবস্থাটাই, একদল দাঁড়ায়া আর একদল বইয়া। লাগছে না মায়ের? একদলে কয় দলিন, আরেকজনে কয় জালিন, না কইলে তোরা কাফের। একদলে কয় নবী নূরের, আর একদলে কয় না মাটি। একদল মাটির বলতেছেন আমরা বলি মাটির তৈরি, আর একদলে বলেন না নূর, না কইলে কাফের। এই যে আমাদের ভিতরে এই ছোট ছোট বিষয়গুলো, দলমত নিয়ে আমাদের দেশের ভিতরে রাজনৈতিক দলও কি একটা না ইসলামী দলই অনেকটা? কেন অনেকটা? কারণ কি? পদ অথবা লোভ। আল্লাহ বলেন যদি তোমরা একতায় আসতে পারো সফলতা হবে। বিধান যেহেতু নাজিল হয়ে গেছে, আল্লাহকে ভয় করো, নিজেদের ভিতরের দূরত্ব কমাইয়া, অনৈক্য কমাইয়া একতার একতা হয়ে যাও। একতাটা হয় না কেন? আসলিহু শব্দটা যেটা ব্যবহার করেছেন ইসলাহ, অর্থাৎ পরিশুদ্ধ করো। ভিতর পরিশুদ্ধ না করলে ইখলাস জন্ম হয় না। আর যার ভিতরে ইখলাসিয়ত থাকে, যা করে আল্লাহর জন্য করে, নিজের জন্য না। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, এটা কি তখনকার শুধু না কিয়ামত পর্যন্ত? আর একটা কথা এখানে খুব লক্ষ্য করে দেখেন, ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম, এজন্যই তো বারবার আমার জবান দিয়ে আমি বের করি রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহর প্রতি খুশি। এমন একজন রব পায়া, আল্লাহর মতো একজন রব পাইছি, আমাকে পালনেওয়ালা পাইছি, আল্লাহর মতো একজন রব পাইছি, আমি খুশি। আপনার খুশি? আমার সাথে বলেন রাদিতু বিল্লাহি রাব্বা। আরো জোরে রাদিতু বিল্লাহি রাব্বা। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহর মতো এমন একজন পালনেওয়ালা পায়া, যিনি আমারে জান্নাতে যাওয়ার পথ দেখাইছে। কুরআনের বিধানের উপরে উন্নত কোন বিধিবিধান কেউ দিতে পারবেনি। এই যে যুদ্ধ বিধানটা, যুদ্ধের এই বিধানটা, গনিমতের মালের যেই বন্টন বিধানটা যে আল্লাহ নাজিল করলেন, খুব ভালো করে সূক্ষ্ম এবং নীরব ভাবে চিন্তা করবেন। আল্লাহ পাক অন্য বন্টন করেন নাই। যুদ্ধের মধ্যে অন্যরা যদি করত, মানব রচিত সংবিধান আছে না নাই? আমরা কত বড় কপাল পুরা, মানব রচিত সংবিধান দ্বারা আমরা আমাদের শান্তির তালাশ করি। আল্লাহ সহি বুঝ দান করেন, সহি বুঝ দান করেন। যতদিন পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে আমাদের সংবিধান মতো করে আমরা বিধিবিধান সাজাইতে না পারছি, পুরোপুরি শান্তি আসবে না।
আল্লাহর কোরআনে এই বিধানটা নাজিল করেছেন। ইচ্ছা করলে তিনি বলতে পারতেন যে যারা শহীদ হয়ে যাবে গনিমতের মালের একটা অংশ এদেরকে দিতে, বলতে পারতেন যারা মাল টুকাইব এরা 40 ভাগ, অথবা মাল যারা দলা করব এরা 70 ভাগ, আর যারা মাল দলা করতে পারত না এরা দেওয়া হইব 30 ভাগ। যুদ্ধ থাকার কারণে পারতেন না। অথবা এমন বিধানও করতে পারতেন যুদ্ধ করবা সবাই মন লাগায়া, বাকি মাল যে যেমন পাইবা, যে যা পাইবা এটা তার, এটাও তৈরি হবে। এই বিধানগুলো যদি নাজিল হইতো, ইসলাম মুসলমানেরা ইসলাম ধর্মের, ইসলামের ইতিহাসে মুসলমান মুজাহিদরা যুদ্ধের ময়দানে পুরোপুরি সফলতার দিকে যেতে পারতেন না। কারণ কারোর নজর থাকতো মালের দিকে। কথা বুঝে আসতেছে? কারণ নজর চলে যাইতো মালের দিকে, সুতরাং যুদ্ধে পরাজয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মালের মালিকানা ঘোষণা দিয়েছেন আল্লাহ। নিজেদের ভিতরে দূরত্ব তৈরি হবে কেন? মুসলমানরা একতাই শক্তি। আয়াত কানা নাজিল করে তিনি বলেন আসলিহু যাতা বাইনিকুম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর বিধানের অনুগত করো, রাসূলের আদেশ অনুগত। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইয়া থাকো। এখন এই পর্যন্ত গিয়া এরপর থেকে যে আয়াতগুলি, এই আয়াতগুলোর মাধ্যমে মুমিনের পরিচয় তুলে ধরা হচ্ছে। জমিনে আমরা সবাই দাবিদার, আমরা সবাই ইমানদার। আমরা কারা কারা ইমানদার হাত তুলেন দেখি। নারে তাকবীর। জোর হইছে না? তাই হইতো না? নারে তাকবীর। জমিনে আমরা সবাই ইমানদার। একটা হইলো নিজের পক্ষ থেকে ঘোষণা, আর একটা হইলো আল্লাহর বিধানের মাপকাঠিতে পড়া। একটা হইলো আমি বললাম আমারে ইমানদার, আমার পক্ষ থেকে ইমানদারের ঘোষণা দেওয়া। আরেকটা হলো আল্লাহর পক্ষ থেকে ইমানদারের ঘোষণা দেওয়া। দুইটা কি সমান না বেশ কম? আমার পক্ষ থেকে তো প্রত্যেকেই আমরা ঘোষণা দিই আমরা প্রত্যেকেই ইমানদার। যে ব্যক্তি নামাজ পড়ে সেও ইমানদার, যে নামাজ পড়ে না আরো ডাট ইমানদার। এই যে বাজার, এই বাজারের পাশেই তো মসজিদ আছে না নাই? মসজিদে আসর মাগরিবের আজান হইছে, নামাজ পড়তেছে মুসল্লিরা। আবার আরেক দল চায়ের দোকানে চা খায়, আবার টিভিও দেখে। ঠিক না ঠিক? আরো জোরে কোন। এর মধ্যে কেউ কেউ যদি কয় নামাজ হইতেছে, সাউন্ড কমা, টিভিটা বন্ধ রাখ, এর ভিতরে আবার অন্যজনে আরেক মতামত দিব। তোর মতো মন লইয়া মসজিদ গেছে নি, এরা নামাজও কারো ইসে, তোর গান লইয়া আছেন। এটা আবার আরেক মাসলা আছে না নাই? জাতিগত ভাবে এরা কি বিধর্মী না এরাও ইমানদার? দাবিগত ভাবে এরাও কিন্তু ইমানদার। বরং নামাজি মসজিদ থেকে নামাজ পড়ে আইসা যদি বাজারে ঢুকেন আর এদের সাথে তর্কে বিতর্কে জড়ান, তাহলে শক্ত ইমানদারের পরিচয় তারারই দেন। জোরে কর। নামাজ না বললেও ইমানদার, সে হাটের ভালো ভাঙে না, ইমানদার। আল্লাহর পয়গম্বরের জামানায় এমন কোন মুসলমান ছিলেন না
এমন কোন মুসলমান ছিলেন না যে নামাজ পড়ে না। অর্থাৎ মুসলমানরা এটা জানতোই না, বুঝতোই না যে নামাজ ছাড়ে। কোন মুসলমান নামাজ ছাড়তে পারে তখনকার সময়ের মুসলমানরা এটা জানতোই না। আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন কাফের আর মুসলমানের মধ্যে দেয়াল পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে। লক্ষ্য করে দেখবেন, আপনি মুখে দাড়ি রাখছেন, হিন্দুরাও রাখতে পারবে ঠিকই। আপনারা একটু হু হা করতেছেন না, আমার কান বন্ধ। সব বদ্ধ হচ্ছে তো জোরে জোরে ওয়াজ করতেছে, আমি শুনি নাকি? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বিধর্মীরাও দাড়ি রাখতে পারে, ইচ্ছা করলে তারাও টুপি পাঞ্জাবি লাগাইবার পারেনি না পারে না? অনেক বিধর্মী মুসলমানদের সমাজে ঢুইকা তাদের মিশন বাস্তবায়নের বিভিন্ন চক্রান্ত চালাইতেছে। অনেক হিন্দুর মুখে, হিন্দু যুবকের মুখে দাড়ি দেখা যায়। আমি মনে করেছি মুসলমান ছেলে, অনেক ছেলেরা ইদানিং ফ্যাশন হিসাবেই হোক, যেভাবেই হোক, দাড়ি ছোট ছোট করে হইল মুখটা দাড়িতে রাখে। এইরকম 2-3 বার হয়ে গেছে কয়েক বছরে। আমি মনে করছি সে মুসলমান, দেখা যায় যে না, মুসলমান না, সে দাড়ি রাখছে। রবীন্দ্রনাথ ঠাকুরেও রাখছেন, না রাখছে না? জানিয়ে রাখবেন, আপনার ইবাদতের মধ্যে দাড়িও তারা রাখতে পারবে, পাঞ্জাবিও পড়তে পারবে, আপনি খানা খান তারাও খাইতে পারবে, আপনি দান খয়রাত করেন তারাও এটা করতে পারবে। খুব ভালো করে বুঝে রাখবেন। কিন্তু মুসলমানে নামাজ পড়ে, বিধর্মীরা এই কামটা পারতে পারে না। আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান আও আমিদান ফাকাদ কাফার। যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। যে নামাজ ছেড়ে দিল, আল্লাহর পয়গম্বরের হাদিসের সরল অর্থ, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন এই হাদিস খানা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর বলেছেন নামাজ ছেড়ে দেওয়ার কথা, অর্থাৎ কেউ যদি নামাজ মানে না, ওইটা হইল ছেড়ে দেওয়া। একটা হইলো মানে না, আর একটা হইলো পড়ে না। মানে ঠিক, পড়ে না। বুঝাইতেছে? দুইটা কি সমান না বেশ কম? যে ভাই নামাজটা পড়লেন না কেন? বোঝা গেল নামাজ মানছে ঠিক, কিন্তু পড়ে না, কাফের না। তবে ফাসিক, এর সাজা কাফেরদের সাথেই। সাজার নামাজ ছাড়ার সাজাটা কাফেরদের সাথেই হবে। সে কাফের হয় নাই, ফাসিক হইছে। কিন্তু জানিয়া রাখবেন, তাও আবার নামাজ পড়ছে না দেখিয়া। আর যদি নামাজ না মানে, নামাজ কেন? নামাজ তো ইসলামের অনেক বড় একটা বিধান, অনেক মজবুত একটা বিধান, যেটা নাকি আল্লাহ জমিনে নাজিল করেন নাই, আল্লাহর দুস্তকে আসমানে নিয়ে দিছে। ইসলামের ছোট থেকে ছোট একটা বিধান যদি কেউ না মানে, পালন করে না, এটা এক জিনিস, মানে না ওটা আর এক জিনিস। ইসলামের কোন ছোট থেকে ছোট একটা বিধানও যদি কেউ না মানে, সে যে কাফের হয় এতে কোনো সন্দেহ না। আমাদের সমাজে না বুঝে অনেক মুসলমান বিভিন্ন তরিকা, ওই যে আগে কইলাম
কি কারণে শয়তান আমাদেরকে এক এক দলে দলে বিভিন্ন ভাবে ঘুরাইতেছে। কই এরা লম্বা টুহি, এরা হলো গুল টুহি, এরা সুক্কা টুহি, বিভিন্ন ভাবে ঘুরাইতেছে। এর মধ্যে এমন একটা দলও আছে নামাজ লাগে না। আরো জোরে কোন, যারা কয় কথা নামাজ লাগে না, নবীজির হাদিস অনুযায়ী সরল অর্থ অনুযায়ী যদি হয় তাহলে তো না পড়লেই কাফের। ব্যাখ্যা করার কারণে অন্তত না পড়িয়াডি ঈমান রয়ে গেছে ঠিক, কিন্তু যদি না মানে ঈমান যে নাই কোনো সন্দেহ। যদি কেউ কয় নামাজ লাগে না, পড়ে না এক জিনিস লাগে না, যদি কয় নামাজ লাগে না, এ যে কাফের কোনো সন্দেহ। বুঝে শুনে কথা বলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন গরীব সাহাবী, নবীজির দরবারে একজন গরীব সাহাবী গেছেন। ওগো নবীজি, আমি একজন গরীব মানুষ, পরের জায়গা জমিতে কাজ কাম করে সংসার চালাই, নতুন কালিমা পরে আমি মুসলমান হয়েছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমারে আপনি ইসলাম ধর্মের বিধানগুলো ছোট করে একটু বুঝায় দেন, যেন পালন করে জান্নাতে যাইবার পারি। ঘুমাইতেছে আরো জোরে কোন সুবহান। আল্লাহর পয়গম্বর বলেন, ইসলামের বিধানগুলো ছোট করে তোমারে বুঝাইলে তুমি আমল করে জান্নাত চাও। জি হুজুর, ছোট করে তুলে দেন যেন আমি আমল করতে পারি, আল্লাহর জান্নাতে যাইবার পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কালিমা পড়েছো? জি হুজুর পড়েছি। তুমি কি গরিব মানুষ? জি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি পরের বাড়িতে কাজ কাম করে আমার সংসার চালাই, আমি গরিব। আল্লাহর পয়গম্বর বলেন, কালিমা পড়ার কারণে একটা হক আদায় হয়েছে, কালিমা আদায় করেছো। ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটারে আমার সাহাবী, এর মধ্যে একটা কালিমা পড়েই তোমার আদায় হয়ে গেছে। তুমি গরিব মানুষ, আরেকজনের জমা জমিতে আরেক বাড়িতে কাজ কাম করে সংসার চালাও, আল্লাহ পাক তোমার উপর থেকে হজ এবং যাকাতের বিধান মাফ করে দিবেন। হজের বিধান ধনীদের, যাকাতের বিধান গরিবের তো চিন্তা নাই। মুস্কি মুস্কি খালি হাসরের মাঠে দাঁড়ায় হাসবো আর কইবো ভালো হইছে, আগে বুঝছিলাম না, দিকে কানছিলাম। বুঝছেন? শুধু এক কথা, দুনিয়ার জমিনে গরিবরা যেমন আফসোস করে কয়, আরে গরিব কেন হইলাম, আল্লাহ কেন ধনী বানাইলেন না, ঠিক তেমনি কিয়ামতের কঠিন ময়দানে ধনীরা আফসোস করে আর বলবে, প্রভু দুনিয়ার জমিনে গরিব কেন হইলাম না। কারণ হিসাব তো দিতে হবে। আল্লাহর রাসূল বলেন, কালিমার হক আদায়, কালিমা আদায় করছো, হজ যাকাত মাফ। তুমি কি পারবানি বছরে এক মাস রোজা আদায় করতে? আল্লাহর নবীর সাহাবী বলেন, হুজুর এটা তো কোনো কঠিন নয়, আমি পারবো। বছরে এক মাস রোজা রাখা সহজ, কঠিন না সহজ? আমরা কারা কারা পারবো? নারে তাকবীর। আটটা তো তুলছি, তুলাইছি, মনে আছে নি কি দিন দিয়াই বইটা দাও মারি কিন্তু লাগিয়ে নি, বুঝলেন? তবে যারা সত্যিকারের ইমানদার, 12 গড়িয়া চা নাই, তারা দাম কই
ওয়াজও মানুষ আস্তে আস্তে যাইতেছে, ওয়াজ চলতেছে, চলতে 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 একজন বইছে, এক বেটায় বই গেছে, সব মানুষ গেছে। তো উনারও যখন পরিশ্রম হইছে, শরীর ঝামিয়া 5-5.5 ঘন্টা ওয়াজ করছে, আর চোখটি গুঞ্জে যখন ওয়াজ করছে, কেউ তো দেখছে না, তাকায় আওয়াজ করলে ফেস লাগে বেটা, চোখ গুঞ্জে মানুষ, তাহলে তো আপনাদের আমি মনে করি আছে ছায়া দেহে এক বন্ধু কয়, আচ্ছা আমি এতক্ষণ ওয়াজ করলাম, শুন থামছে, একটা মানুষ আমনে কোন বুঝে রয়েছে কাম বতাহলাম না, আপনি যে ভাড়ি দিয়ে তুই ওয়াজ করতা শুনি এটা আমার, আমি তো আমি ভাড়ির লেগে বই রয়েছি। তারা যে আমরা তৈরি গেল মুরব্বী আটকিছে দোয়ার লাগিয়া, দোয়া যদি আর কেউ হঠাৎ দোয়াটা তখন, আর আমার তো 12টা বাজা নিল, 12টা বাজা নিল, আমি লোক হানজারে দেওয়া শেষ আইসে হুজুর দেরি করিয়া এটা হুসাইয়া দিয়ে 12টা বাজছে, তাহলে শেষ করে নি আর একটু সামনে যান, মাত্র সুক্তাছে ডিভাড়া বা সুক্তাছে, বুঝতেই পারুন ফজর হইতারে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মরল বাড়ি এটা, আল্লাহ কবুল মঞ্জুর করেন বলুন আমিন। আল্লাহ পাক কওমকে, গোত্রকে, পরিবারকে, ব্যক্তিকে সম্মান দেন, ইজ্জত দেন, দৌলত দেন। আমি তাদের হালত জানি না, নামটা দেখে বলছি, যখন যেটা দেন এটার কদর যেন করা হয়। যদি উলট পালট হয়, পাহাড় সাগর হয়, এমন ঘটনা আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তিনি ঘোষণা করেন, হজ মাফ, যাকাত মাফ, কালিমা আদায় হইছে, বছরে 1 মাস রোজা, 5টা স্তম্ভ ইসলাম, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা আদায় হয়ে গেছে, রোজা বছরে 1 মাস, যাকাত আর হজ তো মাফি, হজ যাকাত মাফ, কালিমা আদায় হইছে শুরুতেই, বছরে 1 মাস রোজা, আর রইল কয়টা? আল্লাহর রাসূল বুঝায়া দিলেন, অর্থাৎ আপনাদেরকে সহজে বোঝানোর জন্য, বছরে 1 মাস রোজা, ইসলামের একটা বিধান, কিছু দিনের রোজা, শুধু একটা বিধান। ইসলামের রোজা কি বেশি? একটা। কিছুদিনের বললাম এই কারণেই, আপনি নিজেকে খুব যত্ন করে নামাজটুকু বুঝার মতো করে আদায় করন লাগবো, মিস দেওয়া যাইতো না। এই নামাজের সাথে যখন হাতের সম্পর্ক, পায়ের সম্পর্ক, বডির সম্পর্ক, কপালের সম্পর্ক, মনের সম্পর্ক যখন হইয়া যাইব, তখন আর বুঝা বুঝা মনে হবে না, নামাজ না পড়লে ভালো লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিন বান্দাদের পরিচয় আল্লাহ নিজে তুলে ধরেছেন। আমরা এখানে যারা আছি, আমাদের পক্ষ থেকে আমরা ঈমানদার। কোরআনে বর্ণিত গুণগুলোর দ্বারাই হলো আল্লাহর পক্ষ থেকে ঈমানদার। কিছু মানুষ নিজেরা ঈমানদার, অর্থাৎ প্রায় 200 কোটি মানুষ আমরা সবাই ঈমানদার, ঠিক না ঠিক? তো আল্লাহর পক্ষ থেকে যদি রায় আসে যে এই গুণগুলো যদি পাওয়া যায়, তাহলে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন তারা হইল সত্যিকারের ঈমানদার।
কথাটা কার? আল্লাহ পাক মুমিনের 5টা গুণ বলছেন। আধা মিনিটও লাগতো না, 5 মিনিট 5টা করে 5টা গুণ যে কইতাছে এটা মনে করবেন না আপনারা। এই হুজুরে দিছে আটকানে দেয়া, হুজুরে দিছে আটকানে দেয়া 5টা গুণ। এই 5 গুণ কইতে কইতে তো 5টা সময় লাগে, একটা গুণ কইলে অনেক কম হবে। আধা মিনিটে 5টা কম, একটু কিছুক্ষণ ক্যাপাসিটি করে আটকায় রাখলে যেবেলা দরকার হইব তো আধা মিনিটে করে। গুণ কয়টা? সত্যিকারের মুমিন, এই যে কথাটা, কথাটা কার? উলাইকা, তারা হুমুল মুমিনুনা হাক্কা, যে সমস্ত মানুষ এই গুণগুলোর অধিকারী তারাই হলো সত্যিকারের ইমানদার। এই সত্যিকারের ইমানদার গুণ বলছেন 5টা। সত্যিকারের ইমানদার ঘোষণা দিয়া আবার আল্লাহ 3টা পুরস্কার দিলেন। এই গুণগুলোর অধিকারী যে সমস্ত ইমানদাররা হবে, আল্লাহর পক্ষ থেকে তারা 3টা পুরস্কার পাবে। আল্লাহ আমাদের সবার জন্য একটা করে যে জান্নাত বানাইছে কইছিলাম, মনে আছে? যাওন না? জান্নাত যাওন, খেলা খেলা যাইবেন জান্নাত দেই। আল্লাহ কবুল করো। বাড়ি উলিরে লইয়া না তৈয়া। অনেক মহিলারা এই বদনাম বা এই দুষ্টা দোষে আমরা কহে দেখছি হুজুররা ওয়াজ আয়াই খালি বেহেশতের ভিতরে বুঝা আর কিস্তা নাই, অন্যতা থইয়া খালি হুরের আলাপ করে, খালি হুরের আলাপ। হুর শব্দটা এরা পছন্দ করতে রাজি না। জান্নাতের ভিতরে আমাদেরকে আল্লাহ হুর দিব পছন্দ, কারণ সাবধান, বাসাত গিয়া বিবির সামনে হুরের আলাপ করতে মরলেও আর কেউ দাও সুযোগ পায়। বর্তমান সময়ে একজন মানুষ যদি একাধিক বিয়ে করে, বর্তমান সময়ে বেশিরভাগ লোকেরাই তারে নিম্ন নজরে দেখে। একাধিক বিয়েটাকে মহিলারা তো মান্য নিতেই হয় না, অনেক পুরুষরাও এটাতে মান্য নিতে, অথচ ফরজ একটা বিধান, কোরআন হাদিসের একটা বিধান, আল্লাহর কথা। মাসনা সুলাসা রুবা, 2টা 3টা 4টে পর্যন্ত। এরপরে আবার বলা আছে, শর্ত দেওয়া আছে 4টে পর্যন্ত যখন ফুরিয়াল ভাই আপনার মধ্যে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? মুরব্বীরা উঠতে উঠতেছে, হুজুর হঞ্চে লাইনে যাইতেছে, এটা আমরা না। একাধিক বিয়ার লাইন দিয়া মুরব্বীরা এটা হুন্যে লাভটা খেয়ে, এই জন্য উঠতে। অনেক মানুষ হাসরের মাঠে দাঁড়াইবে প্যারালাইসিসের রোগীর মতো, একটা সাইড নাই। ফেরেশতারা আরে জিজ্ঞাসা করবে হাসরবাসীরা, ও ফেরেশতারা এরা কারা? আল্লাহর ফেরেশতারা জানায়া দিবেন, ওরা হলো ওই সমস্ত লোক দুনিয়ার জমিনে যারা একাধিক বিয়ে করছে ঠিক, কিন্তু ইনসাফ কায়েম করছে না। বিয়ে করছে একাধিক, কিন্তু ইনসাফের বিচার করছে না। ইনসাফের বিচার আল্লামা আশরাফ আলী থানভী বলেন, পাল্লা দিয়া মাইপা দিবা দুনু বিবিরে। হক হলো যদি নতুন বিবিলারে লই আপনি 3 দিন ঘোরাফেরা করে আসেন, পার্কে যান, নৌকা ভাড়া করে পানি দেওয়া 3 দিন ঘুরছেন, নতুন লারে লইয়া 3 দিন ঘুরলেন, তাহলে পুরান যে বুড়িটা আছে এটার লইয়া 3 দিন ঘুরন লাগবে। আর নইলে বুড়ির মনে কষ্ট থাকবো। আল্লাহর কাছে আপনার এইভাবে দাঁড়াইতে হইব। এই জন্যই বলা হয়
নিজের মধ্যে 3টা গুণ থাকলে একাধিক বিয়ে করবা, নইলে বিপদ আছে। 1 নাম্বার শারীরিক যোগ্যতা, শারীরিক শক্তি। 2 নাম্বার মালি শক্তি, মালের বরকত লাগবে, মাল লাগতো না। 3 নাম্বার কন্ট্রোল করার পাওয়ার, কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে। আর নইলে দুইজনের মায়ের ফিরাইয়া কুলাই তাত্তানা ভরে উড়ানো বয়ে কানবা। বুঝাইতেছে সরল সুজা মানুষ বেল লাগাই বেড়া 2 বিয়া করে এখন তো 2 বেটে বাড়ি গড় কেত কিনি যা আসিন সব বাড়তে ব্যাক করলে দুজনে মিললে তারেও বাট করেছে। হ্যাঁ কেমনে ডাইন আপ ডাইন ভাও একজন, বাম হাত বাম পাওয়ার জন্য কয় রে কি বিপদ। ছোট্টায় যদি ভাও দোয়ানি তাইয়ে একটা তুলে যায়, এক ফাও দয়া তুলে জায়গা যখন এক বিবির সাথে ঘুমাইতে জানেন, এই ফাও খুব সাবধানের শহীদ ভাইয়ের সাথে কারণ এইটা যেন সেই দিক দিয়ে না লাগে, লাগতে বড় বিপদ আছে। এই সময় যদি উনি উনার নিজের ভূমিকা নিজে না রাখতে পারেন, এই জন্যই তো তারা এই শাস্তি দিতেছে, কন্ট্রোলিং পাওয়ার না থাকার। এটা বলার উদ্দেশ্য হইল কন্ট্রোলিং পাওয়ার নাই যায় না মূর্তি একটা লইয়ে ভাগ লইতেছে, একলার জ্বালাই ভাগ লয় মানুষ খেলা করছে 2টা লইতে। এক বেড়া কইছেন যে হুজুর আমি 2টা লইতাছি, একটা সাথে তো খালি আমার সাথে কাজ লোনার একটা বিয়া করে কোন হেডের সাথে কাজ করবো, আমার সাথে আর করতো না। এর কাজের থেকে বাঁচার লাগে আমি করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে জান্নাতে যে আমাদেরকে নিবেন, কেউ নিবেন জ্বালায়া আর কেউ নিবেন না জ্বালায়া। আমরা জ্বললে যাইতাম না, না জ্বললে যাইবে যারা এই গুণের অধিকারী তারা। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সত্যিকারের ঈমানদার হইল তারা। 1 নাম্বার গুণ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম স্মরণে কলব কাইপা উঠবে, আল্লাহর ভয় অন্তরে। 2 নাম্বার ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর কালাম কুরআনুল কারীম তিলাওয়াত করলে শুনলে তার ঈমান বাড়ে। 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে কোরআনের তিলাওয়াত। ঈমান বাড়ে কেমনে কমে কেমনে, এটা কেমনে বুঝন? কোরআন পড়লে যে ঈমান বাড়ে বুঝতাম কেমনে? যদি দেখি ভালো লাগে ঈমান বাড়ে। 3 নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করে, সর্বদাই ভরসা কার উপরে? আল্লাহ। একটা হইল আল্লাহর ভয়, কোরআনের মহব্বত, আল্লাহর প্রতি ভরসা। কয়টা গেল? 3টা গুণ। 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ পালন কায়েম। কয়টা হইল? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া মাল দৌলত থেকে আল্লাহর রাস্তায় দানের গুণ। দান করা দাতা, সে দান করে।
এই হলো পাঁচটা। 1 নম্বরে আল্লাহর ভয় ভিতরে থাকে, 2 নম্বরে কোরআনের মহব্বত ভিতরে থাকে, 3 নম্বরে আল্লাহর প্রতি ভরসা থাকে, ভরসা করে চলে, 4 নম্বর নামাজি, 5 নম্বর দানবী, নামাজি দানবী। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা সত্যিকারের ঈমানদার। কোন সুবহানাল্লাহ। যদি এই 5টা গুণ আপনি আমার মধ্যে থাকে, আল্লাহর শুকরিয়া যে আল্লাহ এই গুণটি আমারে দিছো। আর যদি না থেকে থাকে, যদি না থেকে থাকে তাহলে এইগুলো আনতেই হবে, নইলে সত্যিকারের ঈমানদার হতে পারি নাই। আল্লাহর ভয়, কোরআনের মহব্বত, আল্লাহর প্রতি ভরসা করিয়া চলা। আল্লাহর প্রতি ভরসার সূরতটা কি? যাকে আপনি জিজ্ঞাসা করবেন ভরসাকারীরা উত্তর দিবে, ভাই আপনি কেমনে চলেন? আল্লাহ সালাহ। কই যাইবেন? কিশোরগঞ্জ। কেমনে যাইবেন? আল্লাহ নেওয়াইব। আল্লাহ যেমনে নেওয়ায়, তবে একটা গাড়ির ভাও আছে। অর্থাৎ আল্লাহর উপরে যে ভরসা নিয়ে চলে, টিকিট কাটে, গাড়ির টিকিট কাটে, ঠিক ভিতরে এই চিন্তা আছে যে টিকিটের ক্ষমতা নাই, গাড়ির ক্ষমতা নাই, নিবে না আমারে আল্লাহ, মাধ্যম গাড়ি চালায় আমারে আল্লাহ, মাধ্যম হইল জমা জমি, পুকুর, ছেলে মেয়ে, চাকরিগুলো মাধ্যম। মূলত প্রতি শ্বাসের সাথে, কদমে কদমে, রাতে দিনে, সব সময় আমার আপনাকে চালানেওয়ালাকে। 1 নাম্বার গুণ আল্লাহর ভয়, 2 নাম্বার কোরআনের মহব্বত, 3 নাম্বারে আল্লাহর প্রতি ভরসা। এই 3টা গুণ, 4 নাম্বারে নামাজি, 5 নাম্বারে দানবীর। আল্লাহ বলেন এরাই সত্যিকারের ঈমানদার, এদের জন্য 3টা পুরস্কার। কয়টা? একটা প্রশ্ন জাগে, পুরস্কার 3টে কেন? গুণ গেছে কয়টা? যেহেতু প্রসঙ্গত কথাটি আসলে ভালো লাগবে, মনে রাখার মতো। প্রশ্ন জাগলে অনেকে জাগতেও পারে, ও আল্লাহ গুণ 5টা, পুরস্কার 3টে কেন? আমরা সিরিয়াল ভাবে আবার আনি। আল্লাহর ভয় 1 নম্বরে, আল্লাহর ভয় বলুন দেখি, বুঝে থাকলে আল্লাহর ভয় তাকে কোথায়? আরো জোরে, অন্তরে। কুরআনুল কারীমের মহব্বত, কোরআন পড়লে শুনলে যে ঈমান বাড়ে, কোরআনের মহব্বতের কারণে এই মহব্বত তাকে কোথায়? গুণ যদিও 2টা, জায়গা কিন্তু একটাই। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি ভরসা করিয়া চলে, ভরসাটাও তাকে কোথায়? আল্লাহর প্রতি যে আমরা ভরসা করি, কি দিয়ে করি? মন দিয়া, অন্তর দিয়ে। প্রথম গুণ হইল 3টা, জায়গা হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজি মানুষ। নামাজ পড়ে কপাল থেকে পা পর্যন্ত পুরো বডি লাগে। প্রথম 3 গুণের সম্পর্ক অন্তরের সাথে, নামাজের সম্পর্ক বডির সাথে। আল্লাহ বলেন তারা দানবীরও হবে, আমার দেওয়া মাল আমারে আবার দেয়। তারা দানবীরও হবে। এই গুণটা গেল মালের সাথে সম্পর্ক। বডিতে হইল 2টা, একটা হইল অন্তর আর একটা বডি, আর ওইটা মালের সাথে সম্পর্ক। গুণ গেছে যদিও 5টা, জায়গা মিলছে কয়টা? এই জন্যই আল্লাহ বলেন পুরস্কার 3টা। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে মর্যাদা বাড়ায়া দেওয়া হবে, সম্মানিত করা হবে। এর অর্থ না মনে বুঝছেন? মেম্বার কইলে মনে হয় শিক্ষা দিয়ে দিলেন, মেম্বার বানায় দেব, চেয়ারম্যান বানানি। মুসলমান ভাইয়েরা আমার,
আল্লাহর পক্ষ থেকে যে মর্যাদাবান বানায়া দেওয়া হবে। প্রথম গুণটা, প্রথম যেই তিনটা গুণ ছিল বডির কোন জায়গার সাথে? অন্তরের সাথে। এই অন্তরগুলোর, অন্তরটাকে যদি তিনটা গুণে ভয়ে, কোরআনের মহব্বতে, ভরসায়, তিন গুণে যারা এই অন্তরকে গুণান্বিত করবে, আল্লাহ ওই অন্তরে পুরস্কার দিবেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে সম্মানী বানানো হবে। কেউ যদি জমিনে সম্মানী হয় মনে শান্তি পায়, অসম্মানী হইলে মনে অশান্তি হয়। আল্লাহ বলেন যেই মন রে, যেই অন্তর রে তিন গুণ দিয়া গুণী বানাইছো, আমি এই অন্তর রে সম্মান দিয়া সুখী বানাইব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 2 নাম্বার ওয়া মাগফিরাতুন, আল্লাহ বলেন 2 নাম্বার পুরস্কার আমি এদেরকে মাফ করে দিই। আমরা গুনাহ করি, চোখ লাগাই, মুখ লাগাই, পাও লাগে, না লাগে না, আতো লাগে, চিন্তা ভাবনা, অর্থাৎ বডির কত জায়গা ব্যবহার হয়। নামাজ পড়িয়া গুণ কামাইলাম, আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন, সত্যিকারের মুমিনদেরকে আমি আল্লাহ মাফ করিয়া দেই। অর্থাৎ যেই বডি দিয়া গুনাহ কামাইছো, এই বডি যদি নামাজ কায়েম লাগাইয়া দিতে পারো, বডির দ্বারা যদি নামাজ কায়েম হইয়া যায়, অতীতের গুনাহ মাফ। এটা হলো বডির সাথে। ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলেন আমার দেওয়া মাল যারা আমার রাস্তায় দেয়, দানবীর হয়। 3 নাম্বার পুরস্কার, বিষয়টা মনে কঠিন হইতেছে। পুরস্কারটা যে আল্লাহ বলেন ওয়া রিজকুন কারীম, মহান আল্লাহ বলেন সম্মানী রিজিক আমি দিব। সম্মানী রিজিক। বহু মানুষ এমন আছে ফুতের বউয়ে বাদ দেয় ঠিক, কিন্তু ইজ্জত নাই, ডাকতে দিচ্ছে। এমনও আছে। আবার এমন মানুষও আছে, যদিও সংখ্যায় কম, বউয়ে পুত্রবধূ আপন মেয়ে না, কিন্তু মেয়েদের চাইতে বেশি। আব্বাজি আব্বাজি ডাকবো, গরম পানি দিয়ে উযু করাইব, আদবের সাথে খানা দেয়। যেই মানুষগুলো ইমানদারের গুণে গুণান্বিত হয়, লক্ষ্য করে দেখবেন সমাজ, তুমি যদি সত্যি একজন গুণী ইমানদার হতে পারো, তোমার কলবটা 3টা গুণে ভরা। বডিটা নামাজ কায়েম করা, নামাজ ছাড়া এই বডি বুঝে না। আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তায় দেওয়ার গুণ আছে। আল্লাহ বলেন সম্মানও দিব, গুনাহ মাফ করব, আমি আল্লাহ তোমাকে সম্মানী রিজিক খাওয়াইব। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে কোন আমিন।